প্রথমে রশিটা মাপা হলো, আমার দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি হাসান, আপনি দেখছেন নেগেড টিভি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম নায়ক সালমান শাহ। তার মৃত্যু রহস্যের জট আজও কাটেনি, তবে এবার হাইকোর্ট দিয়েছে নতুন তদন্তের নির্দেশ। আমিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার চামেলিবাগের বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার হন সালমান শাহ। তখন এটিকে আত্মহত্যা হিসেবে দেখানো হয়, কিন্তু তার পরিবার প্রথম দিন থেকেই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ 2 বছর পর আদালত বলেছে মামলাটিকে আত্মহত্যা নয়, এটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করা হবে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে খিটকে। তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংবাদপত্রের হেডলাইনকে ইনভেস্টিগেশন অর্ডার্ড কি। এই মামলায় আসামি করা হয়েছে একজনকে, যাদের মধ্যে আছেন সালমান শাহর স্ত্রী শামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুচি, অভিনেতা ডন, এছাড়াও রুবি, ডেভিড, জাভেদ, ফরুক, সজু, রিজবি আহমেদ ও সত্তার। প্রতীকী আদালত চিত্র, আসামিদের নাম ও ছবি সহ টেক্সট স্লাইড। হেড অফিসের দৃশ্য। মামলার মূল আবেদন করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী, যিনি 2 বছর ধরে লড়ে যাচ্ছেন ছেলের হত্যার বিচার চেয়ে। তিনি বলেন, আমরা শুধু সত্য জানতে চাই। সাক্ষাৎকার ক্লিপ বা প্রতীকী দৃশ্য। সালমান শাহর ফটো মন্টাজ। ভক্তদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সালমান শাহর মৃত্যু। নতুন তদন্তে হয়তো উন্মোচিত হবে সেই লুকানো সত্য। আমরা নেগেড টিভি এর পক্ষ থেকে আশা করি ন্যায় বিচার অবশেষে প্রতিষ্ঠিত হবে। নেগেড টিভি, সত্য সংবাদ, আপনার আস্থা। আজকে 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি, আমরা সন্তুষ্ট। আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা